ইরবাজ বিন সারিয়ার হাদিস। একদিন তিনি আলোচনা করলেন, আমাদের চোখ দিয়ে পানি পড়ে গেল, আমরা কাঁদতে লাগলাম, আমরা ভয় পেয়ে গেলাম, মনে হলো বিদায় নসিহত। তাই আমরা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী আপনি তো চলে যাবেন, তাই আপনি আমাদেরকে উপদেশ করেন। তখন তিনি বললেন, ও সিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি। কেন এই কথা বললেন? আরও কথা বলতে পারতেন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন একটা মানুষের হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে তাহলে ও কখনো জিনা করতে পারে না, সুদ খেতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, দুর্নীতি করতে পারে না। কেন? ওর হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে। তাই আল্লাহর নবী এ কথা বললেন, ওয়াসসামাই ওয়াত্তা ওয়া ইন তামার আলাইকুম আবদুন। আর তোমরা ভালো করে শুনে রাখো, আমার পরে তোমরা ভালো করে শুনে রাখো, তোমাদের যারা নেতা হবে, তোমাদের যারা আমির হবে, তোমাদের যারা শাসক হবে, তোমরা তাদের কথা শুনবে, তারপরে মানবে। আগেই না, শাসক বলেছে ওকে মার, নেতা বলেছে ওকে মার, আমির বলেছে ওকে মার, এরকম নয়। আগে নেতার কথা শুনবে, কথা ঠিক আছে কিনা, যদি কথা ঠিক থাকে তাহলে মানবে, যদি কথা ঠিক না থাকে তাহলে মানার প্রয়োজন নেই। কথা ঠিক মানবেন। একজন কৃতদাস যদি নেতৃত্ব দেয়, ওয়াইন তামার আলাইকুম আবদুন ওয়াইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আর তোমরা যারা আমার পরে জীবিত থাকবে, আমি বেশি দিন তোমাদের মধ্যে বেঁচে থাকবো না, আমি তোমাদের মধ্য থেকে চলে যাব। তোমরা যারা আমার পরে জীবিত থাকবে, তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে, তারা দেখতে পারবে অনেক মতভেদ, অনেক মতানৈক্য, অনেক ইখতিলাফ। ওই ইখতিলাফের সময় তোমাদের উপরে আবশ্যক হলো আমার সুন্নাত আর আমার সাহাবীদের সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরা। বলেন তো, ইখতিলাফ দেখলে কার সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে? সাহাবীদের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। আপনি যদি দলিল দেন আর যুক্তি দেন যে ইলিশ মাছ খাওয়া এটা হালাল, কে বলেছে? আপনি যদি যুক্তি দেন 3 আঙ্গুল দিয়ে ভাত খাওয়া হালাল, এটা কে বলেছে? তাহলে তা আমিও যুক্তি দিতে পারি যে বিড়ি খাওয়া হারাম, কে বলেছে? বের করেন। আপনারও যেরকম যুক্তি আমারও ওইরকম যুক্তি। যুক্তি দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে দলিলের উপরে। অতএব তোমরা যারা ইখতিলাফ দেখবে, মতভেদ দেখবে, তখন তোমাদের উপরে আবশ্যক কর্তব্য আমার সুন্নাতকে ফলো করা, আমার সাহাবীদের সুন্নাতকে ফলো করা। আদু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে। তোমরা যদি মরে যাও অথবা যাই হোক না কেন, মারির দাঁত দিয়ে যেরকম করে কাপড়কে টেনে কামড়ে ধরলে ছুটানো যায় না, ঠিক তোমরা আমলের মাধ্যমে সুন্নাতকে আঁকড়ে ধরবে, যেন তোমার থেকে সুন্নাত ছুটে যায় না। এই জন্য আমরা বলতে চাই, আমরা আহলুল হাদিস মানুষ, আমরা আহলুল হাদিসের বাচ্চা, আর আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, আমরা ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি, জোরে আমিন বন্ধ করতে রাজি নাই। এটা হলো আমাদের চরিত্র, এটা হলো আমাদের গুণ। আমরা রফুল ইদান ত্যাগ করতে রাজি নাই, আমরা বুকে হাত বন্ধ করতে রাজি নেই, আমরা পায়ে পা, কাঁধে কাঁধ মেলানো বন্ধ করতে রাজি নেই, আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা বন্ধ করতে রাজি নেই, আমরা জানাজার সালাতে সূরা ফাতিহা বন্ধ করতে রাজি নেই। প্রয়োজনে আমরা বুলেটের আঘাত খাবো, প্রয়োজনে আমরা বোমার আঘাত খাবো, প্রয়োজনে আমরা ফাঁসির মঞ্চে ঝুলবো, তবু রাসূলের সুন্নাত ত্যাগ করতে রাজি নেই। এটাই আহলুল হাদিসের বৈশিষ্ট্য হওয়া জরুরি, চরিত্র এটা। তারা সুন্নাত কখনো ত্যাগ করবে না। তাই তো আল্লাহর নবী বললেন, আদু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে। আর সালাফরা এর ব্যাখ্যা করলেন যে এর অর্থ হলো তোমরা আমলের মাধ্যমে সুন্নাতকে বাস্তবায়ন করবে, অটুট রাখবে, সুন্নাত করার মাধ্যমে, আমলের মাধ্যমে বাস্তবায়ন করবে, যেন তোমার থেকে সুন্নাত ছুটে না যায়।